আমি ডাইরেক্টর রক্তিম সূর্য, আমি স্টার বানাই। আমার নাটকে যে পাসিং শট দেয়, এইরকম শত শত আর্টিস্ট স্টার হয়ে গেছে। আমার একটা কাজের ভিউ কি পরিমাণ সেটা তুমি যদি জানতে বুঝতে, তাহলে পরে এই হটকারী ব্যাকবাইট করে পারতে না। শোনেন, আপনি অনেক বড় ডিরেক্টর, আপনার লক্ষ লক্ষ ভিউ, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আপনি আমারে অপমান করবেন সেটা তো আমি মানিয়ে নেব না। বস, আপনি কিন্তু আসার পর থেকে কিন্তু একই কথা করছেন। আমি জ্ঞানত আপনাকে অপমান করে কোনো কথা কই নাই, খালি আপনি কিসের জন্য? আমি কাউকে অপমান করবো এই ধরনের ন্যাচারের মানুষই আমি না। আমার কথা যদি আপনার বিশেষ না হয়, আপনি মিডিয়ায় খোঁজ নিয়ে দেখতে পারেন। মিডিয়ায় খোঁজ নেওয়া লাগবে কিসের জন্য? আপনি আমার আর্টিস্টের মেইন কাস্টিং থেকে বাদ দিছেন, সেটা কি আমার অপমান করা হচ্ছে না লাল সূর্য সাহেব? কি করছেন বস? আপনার আর্টিস্ট? আমি তো এতদিন জানতাম যে আর্টিস্ট হয় ডিরেক্টরের, প্রডিউসারের। কবে থেকে আর্টিস্ট হওয়া শুরু করলে আমি তো বুঝলাম না। না, কিউট যদি আপনার আর্টিস্ট হয়ে থাকে তাহলে তার কোনো সমস্যাই থাকলো না। কিউট তুমি বসের আর্টিস্ট, তাহলে পরে তার কোনো সমস্যাই থাকলো না। কথা পেঁচায়েন না লাল সূর্য সাহেব, আপনি সরাসরি বলেন কিউটরে মেইন কাস্টিং থেকে বাদ দিছেন কিসের জন্য? আমি মেইন কাস্টিং থেকে কিউটেক বাদ দিছি। এই কথা আপনার কাছে কিরা কইছে? এই খবর কিরা দিছে? কিরা কইছে আপনি সেটা খুব ভালো করেই জানতেছেন। খামাখা কোশ্চেন করে আমার বিব্রতকর অবস্থায় ফেলতেছেন কিসের জন্য? আচ্ছা, বুঝতে পারছি বস। কিউট, তোমার কাছে এই কথাটা কিরা কইছে? আমি কইছি যে তুমি মেইন কাস্টিং থেকে বাদ? না ভাইয়া, আপনি বলেন নাই। তাহলে এবার কি মন্ডর কইছে? না ভাইয়া, তাহলে কিরা? সত্যি কথা কও। না মানে আপনি ওই লম্বা মেয়েটাকে। খবরদার, তুমি একজন আর্টিস্ট, ওই মেয়েটাও একজন আর্টিস্ট। সম্মান দিয়ে কথা কওয়া লাগবে, এটা হচ্ছে শিল্পীর ধর্ম, সম্মান দিয়ে কথা কওয়া। সরি ভাইয়া, সকাল থেকে আপনি ওই কুইনকে ক্যারেক্টার বুঝিয়ে দিচ্ছিলেন তো, বাট আমি মেল কাস্টিং, আমার তো কোনো খোঁজই নিচ্ছিলেন না, এই জন্য। দেখেছেন বস, তার মানে আমি কুইনেক নিয়ে ক্যারেক্টার বুঝিয়ে দিচ্ছিলাম, তুমি ভাবিছো যে তোমার ক্যারেক্টার, তোমার মেইন কাস্টিং আমি খায় ফেলাইছি, আমি কুইনেক দিয়ে দিচ্ছি, এই তো। দেখেছেন বস, এই যে এই ধরনের ভিত্তিহীন সংবাদ শুনেই কিন্তু আপনার কানে গেছে দেখে আপনি এরকমভাবে রিয়াক্ট করেছেন, এবং এই ধরনের ঘটনার কারণেই কিন্তু আমাদের বড় বড় মহৎ কাজ বন্ধ হয়ে যায়। আর সেই অনুযায়ী আপনিও কি করেছেন? আমার প্রডিউসার হিসেবে যে টাকাগুলো দেওয়ার কথা ছিল, সে টাকা প্রদান বন্ধ করে রাখছেন। তার মানে আপনি কিউটের মেইন কাস্টিং বদল করেন নাই? প্রশ্নই আসে না। শোনেন, আপনাকে একটা কথা কই, আমি ডাইরেক্টর রক্তিম সূর্য, আমি স্টার বানাই। আমার নাটকে যে পাসিং শট দেয়, এইরকম শত শত আর্টিস্ট স্টার হয়ে গেছে। আমার একটা কাজের ভিউ কি পরিমাণ সেটা তুমি যদি জানতে বুঝতে, তাহলে পরে এই হটকারী ব্যাকবাইট করে পারতে না। আজকে আমার নাটকে তুমি যদি আমার 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 ফিল্মে যদি তুমি অভিনয় করো, তাহলে পরে মিনিটের মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষ তোমাকে দেখবে, তুমি জানো? সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমিও সরি ভাই, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আপনি মনে কিছু রাখেন না। আপনি কাজ চালায় যান, আপনার প্রথম কিস্তির টাকাটা 2-1 দিনের মধ্যে আপনি অ্যাকাউন্টে ঢোকাই দিতেছি। আমি আবারও সরি ভাই। এতবার সরি করবেন না তো ভাই, আমার নিজের লজ্জা লাগতেছে। যথেষ্ট। আপনি একটা আর্টিস্টের কথা শুনে হয়তো বা এরকম কিছু চিন্তা করেছেন যেটা আসলে ভিত্তিহীন, মিথ্যে। এটুকু যে আপনি বুঝে স্বীকারোক্তি দিয়েছেন, তাতে আমি খুশি। মাথা গরম করবেন না, একটু চা খান। সেটা খাওয়া যায়। তুমি খাবে চা? এই মন্ডল,